প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ভারতীয় গল্প কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক, এই গল্পটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদেরকে বলে দিই, এই গল্প থেকে কোন কোন বড় প্রশ্ন তোমরা করবে সেই সংকলিত একটি ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে। এছাড়া এই ভিডিওর উপরে যে আই বাটনটা আসছে, সেই আই বাটন থেকে তোমরা দ্বাদশ শ্রেণীর জন্য আমরা যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিওগুলোর লিঙ্কও পেয়ে যাবে, অথবা তোমরা আমাদের চ্যানেলে সরাসরি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। এবং সেই ভিডিওগুলো দেখার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাই অলৌকিক গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোতে। কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পের এমসিকিউ। অলৌকিক গল্পটির লেখককে? কর্তার সিং দুগ্গল। কর্তার সিং দুগ্গল কোন ভাষায় সাহিত্য রচনা করতেন? পাঞ্জাবি। অলৌকিক গল্পটি বাংলায় কে অনুবাদ করেন? অনিন্দ সৌরভ। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন কোথায়? হাসান আবদালের জঙ্গলে। কোথাও একটা জনমানুষ নেই, কোন স্থানে? হাসান আবদালের জঙ্গলে। গুরু নানকের কোন শিষ্যের জল তেষ্টা পেল? মর্দানার। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। কার কাকুতি মিনতি শুনে? শিষ্য মর্দানার। এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। বক্তাকে? গুরু নানক। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? গুরু নানক। বলিকান্দারি কে ছিলেন? একজন দরবেশ। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। ওর বলতে কার কথা বলা হয়েছে? বলিকান্দারি। বলিকান্দারি কোথায় থাকতেন? পাহাড়ের চূড়োয়। হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। কার মনে? বলিকান্দারির মনে। জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসছো? কে জিজ্ঞেস করলেন? বলিকান্দারি জিজ্ঞেস করলেন। কাকে জিজ্ঞাসা করলেন যদি প্রশ্ন আসে তাহলে লিখবে মর্দানাকে। কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। কি প্রশ্ন জাগলো? মর্দানা কোথা থেকে এসেছে? এই প্রশ্নটা জাগলো কার মনে? বলিকান্দারির মনে। নেমে সে নালিশ জানালো। কাকে? কি কারণে নালিশ জানালো? গুরু নানককে নালিশ জানালো হলো। কে জানিয়েছে? না তার শিষ্য মর্দানা। কি কারণে নালিশ জানালেন? গুরু নানকের নাম শুনেই বলিকান্ধারী মর্দানাকে তাড়িয়ে দিয়েছে, এই কারণে মর্দানা নালিশ জানালেন গুরু নানককে। আমি নানক দরবেশের অনুচর। বক্তাকে? মর্দানা। আমি কাফেরের শিষ্যকে এক গন্ডুস জল দেব না। বক্তাকে? বলিকান্ধারী। বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার। তখন রীতিমতো করুণ অবস্থা। কার করুণ অবস্থা? মর্দানার। বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। কে? গুরু নানকের শিষ্য মর্দানা। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। বক্তাকে? বক্তা হলেন বলিকান্ধারী। পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন। বক্তাকে? কাকে একথা বলা হয়েছে? বক্তা গুরু নানক। মর্দানাকে একথা তিনি বলেছেন। গুরু নানক কোন ধ্বনি দিতে বলেছিলেন তার শিষ্যদের বা অনুচরদের? জয় নিরঙ্কার। কাছে আসতে উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। কে? গুরু নানক। হাসান আবদালের এখন নাম কি? পাঞ্জা সাহেব। নানক কোথায় মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন? পাঞ্জা সাহেবে। নানক তার অনুচরদের নিয়ে কোথায় বসেছিলেন? দূরে বাবলা তলে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। কোন গল্প? গুরু নানক, মর্দানা ও বলিকান্ধারীর গল্প। এটা কি আদৌ সম্ভব? কোন ঘটনা? এটাই আবার অন্যভাবে দিতে পারে, বিশ্বাস হলো না। কোন ঘটনা বিশ্বাস হলো না? উত্তর, হাত দিয়ে পাথরের একখানা চাঙর থামিয়ে দেওয়া, এই ঘটনাটা বিশ্বাস হলো না, বা এই ঘটনা কি আদৌ সম্ভব? মনে হয় পরে কেউ খোদাই করেছে। কি? পাথরের উপর হাতের ছাপ। গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছে। এই লাইনটা আবার অন্যভাবে দিতে পারে, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। অথবা দিতে পারে গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্পটা? গুরু নানকের শিষ্য মর্দানার তেষ্টা মেটানোর গল্প। গুরু নানক, মর্দানা ও বলিকান্ধারীর গল্প। গুরু নানকের হাত দিয়ে
পাথরের একখানা চাঙড় থামিয়ে দেওয়ার গল্প। এখানে দেখো তিনটেই কিন্তু একই গল্পকে ইন্ডিকেট করছে, কিন্তু আলাদা আলাদা ভাবে অপশানে আসতে পারে, তাই আমি এতগুলো তোমাদেরকে লিখে দিলাম। কি বলে স্কুলের মাস্টারমশাই কতককে চুপ করিয়ে দিলেন? যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না। কিছুদিন পর শুনলাম। কে কি শুনলেন? লেখক বা কথক শুনলেন। কি শুনলেন? পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। এই দুটো এমসিকিউতে এলে আলাদাভাবে আসবে, মানে কিছুদিন পর শুনলাম, কে শুনলেন, শুধু এইটুকু আসতে পারে, অথবা কিছুদিন পর শুনলাম, কি শুনলেন। দুটোরই উত্তর দেখো তোমরা নিচে পেয়ে যাবে। সেকালে ঘন ঘন শাখা হতো। সেকালে ঘন ঘন কি হতো? এখানে দেখো এটা শূন্যস্থান হিসেবেও আসতে পারে, আবার প্রশ্নও দিতে পারে। সেকালে ঘন ঘন, তারপর শূন্যস্থান হতো, সেই শূন্যস্থানে বসবে শাখা। অথবা এটাকে প্রশ্ন হিসেবেও দিতে পারে, সেকালে ঘন ঘন কি হতো? উত্তর শাখা। শাখা কি? শিখ ধর্মাবলম্বী মানুষদের জাতীয়তাবাদ, ধর্ম ও সম্মান রক্ষার জন্য যে আত্মবলিদান, সেটাই শাখা নামে পরিচিত। শাখা হলে কি করতে হতো? অরন্ধন করতে হতো ও রাতে মেঝেতে শোয়া হতো। শাখার খবর পাওয়া মাত্র কে পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল এবং সঙ্গে কে কে ছিল? লেখকের মা শাখার খবর পাওয়া মাত্র পাঞ্জা সাহেবের দিকে রওনা দিলেন এবং তার সঙ্গে ছিলেন লেখক এবং তার ছোট বোন, অর্থাৎ লেখকের ছোট বোন। দূরের শহরে ফিরিঙ্গিরা কাদের উপর গুলি করেছে? নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। তাও হুকুম হয়েছে। কি হুকুম হয়েছে? ক্ষুধা তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন যেন কোথাও না থামে, এই হুকুম হয়েছে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই খুব উত্তেজিত। কোন খবরটা পেয়ে? ক্ষুধা তৃষ্ণা কাতর স্বাধীনতা সংগ্রামীদের ট্রেন কোথাও থামবে না, এই যে খবরটা পেয়েছিলেন, তখন সবাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনটা? ক্ষুধা তৃষ্ণায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের ট্রেনটার কথা এখানে বলা হয়েছে। ট্রেনটা থামানোর জন্য কার কাছে আবেদন জানানো হলো? স্টেশন মাস্টারের কাছে। শহরবাসীরা স্টেশনে কি কি ডাই করে রেখেছিল? রুটি, পায়েস, লুচি, ডাল। কে লেখকদের সমস্ত ঘটনাটা শোনালেন? লেখকের মায়ের বান্ধবী। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। বক্তাকে? বক্তা হলেন লেখকের মায়ের বান্ধবী। এটা আবার বলতে পারে যে কার মাথার সামনে এসে থেমেছে, তখন উত্তরটা হবে লেখকের মায়ের বান্ধবী। সচক্ষে দেখেছি। কে দেখেছেন? কি দেখেছেন? লেখকের মায়ের বান্ধবী দেখেছেন। কি দেখেছেন? খালপাড়ে সেতুটির দিকে রক্তের স্রোত। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি। কে? কেন জল মুখে দিতে পারেননি? কে এর উত্তর হচ্ছে লেখক। কেন তিনি এক ফোঁটা জল মুখে দিতে পারেননি? পাঞ্জা সাহেবের মানুষদের আত্মবলিদানের কথা শুনে, অর্থাৎ ক্ষুধার্ত মানুষগুলোর ক্ষুধা এবং তৃষ্ণা মেটানোর জন্য পাঞ্জা সাহেবের যে সমস্ত সাধারণ মানুষেরা আত্মবলিদান করেছিল, সেই গল্প শুনে লেখক বা কথক মুখে জল তুলতে পারেননি। ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? বক্তাকে? বক্তা হলেন গল্পের লেখক বা কথক। চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য? কোনো কিছুর পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। আমি বিশ্বাস করি এমসিকিউ এবং এসএকিউতে পুরো নাম্বার পাওয়ার জন্য কিন্তু টেক্সট বইটাকে খুব ভালোভাবে পড়তে হয়। যারা আমার ভিডিওগুলোকে রেগুলার দেখো তারা কিন্তু জানো যে আমি টেক্সট বইটাকে কতটা গুরুত্ব দিই, এবং তোমাদের জন্য যে এমসিকিউগুলো আমি লিখেছি আজকে বা অন্যান্য যে ভিডিওগুলোতে রয়েছে, সেগুলো সবকটাই কিন্তু টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে লেখা। যে পরিশ্রমটা তোমাদের বাড়িতে করলে তোমাদের হয়তো একটু সময় চলে যেত, সেটা আমি তোমাদের হয়ে করে দিচ্ছি। তোমরা শুধু একটা খাতা নাও, ভালোভাবে প্রশ্নগুলোকে লেখো এবং পরীক্ষার জন্য সেগুলোকে প্রস্তুত করে নাও। তাহলে দেখবে অনেক ছাত্রছাত্রীদের থেকে কিন্তু তোমরা এক কদম এগিয়ে থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটুকুই থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।